নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি আদা, পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নেব। আমি দেখিয়ে দিলাম। আদা, পেঁয়াজ আর রসুনটা আমি কেটে নিয়েছি ভালো করে, টুকরো টুকরো করে, পিস পিস করে। তারপর একটা মিক্সিতে তুলছি। মিক্সিতে আমি ভালো করে বেটে নেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর সাথে। খুব ভালো করে পেস্ট করে নেব মিহি করে। এদিকে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিলাম। তারপর আদা, পেঁয়াজ আর রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চামচ। দেওয়ার পর সমস্ত মশলাগুলো আমি চিকেনটার সাথে ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর আবার সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা দিলাম। তারপর আবার চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে আবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি একটা কোটো নিয়েছি। কোটোর মধ্যে এই চিকেন মাখাটা আমি তুলে নিলাম। কোটোর মধ্যে আমি সমস্ত মশলা সমেত চিকেন মাখাটা আমি দিয়ে দিলাম। তারপর ওপর থেকে পেঁয়াজ সাজিয়ে দিলাম। পেঁয়াজ যে পিস পিস করে নিয়েছি। তারপর ধনে পাতা কুচি আর টমেটো সাজিয়ে দিলাম। টমেটোটা আমি গোল গোল করে রিং রিংভাবে কেটেছি, দেখতে পাচ্ছেন, রিং রিং করে কেটেছি টমেটোটা। উপর থেকে সাজিয়ে দিলাম। তারপর কোটোর ঢাকাটা বন্ধ করে দিলাম, চেপে বন্ধ করে দিলাম। তারপর এদিকে গ্যাস উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে। তারপর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে এবার চিকেন মাখা কোটোটা বসিয়ে দিলাম। তারপর মনে হলো জল একটু কম হতে পারে, বেশ খানিকটা জল আবার দিয়ে দিলাম। দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিলাম। আমি লো ফ্লেমে 20 মিনিট মতো রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ঢাকাটা খুললাম, জলটা এখনও টকবক করে ফুটছে। তারপর কিছুক্ষণ আবার রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। আমি কড়াই থেকে কোটোটা তুলে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এই যে ঢাকাটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর একটা রান্না আমার হয়ে গেছে। এবার প্লেটে ঢেলে আমি দেখাচ্ছি কত সহজভাবে, কত সহজ পদ্ধতিতে, বিনা ঝঞ্ঝাটে একটা রেসিপি আমি বানিয়ে দেখালাম, চিকেন ভাপা রেসিপি। বন্ধুরা, আজ আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। চিকেন ভাপা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি, কত সহজে হয়ে গেল।